আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? যাই হোক, আমি ব্যক্তিগতভাবে গর্বিত। আমি বাংলাদেশি। আমি ব্যক্তিগতভাবে গর্বিত। আমরা আমাদের মায়ের ভাষার জন্য 1952 সালে যে কয়জন জীবন দিয়েছেন তার ভিতরে একজন শহীদ সালাম। আমি সেই ফেনী জেলার সালাম নগরী, সেখানে সালাম নগরী আমার গ্রাম। আমি গর্বিত। পাশাপাশি আমি গর্বিত যে আমি আজকে এই পত্র বিদ্যালয়ে আমার অত্যন্ত সম্মানিত শিক্ষকদের এবং সম্মানিত শিক্ষিকাদের পাশাপাশি আমাদের অতি সম্মানিত অভিভাবকদের সামনে এবং আমাদের এই সন্তানদের সামনে কথা বলতে পারি। কিন্তু একটা বিষয় দুঃখিত, আমরা কি আমাদের বাচ্চারা কি বলতে পারবেন আমাদের প্রধান শিক্ষক কি বলেছেন? আমার মনে হয় না বলতে পারবেন বলে। কেন? আমরা সবাই কিন্তু প্রধান শিক্ষকের কথা শুনিনি। আমরা যে যার মধ্যে করে এক একজন এক এক ভাবে বলতে ব্যস্ত। এমন একটা সময় আমরা পার করছি, কঠিন সময় আমাদের জন্য। আমাদের সন্তানরা সার্বক্ষণিক এই সোশ্যাল মিডিয়া, কখন বাসে গিয়ে এই ফোনটা হাতে নেবেন, ঢুকে যাবেন সেই জগতে, কোনো সমস্যা নেই। আমরা বলি আধুনিক প্রযুক্তির সাথে আমাদের সন্তানরাও ঢুকবেন, কিন্তু আমাদের নারের জায়গা যদি আমরা ভুলে যাই, আমাদের প্রধান শিক্ষক কি বলছেন আমরা যদি সেটা না শুনি, আমাদের অভিভাবকরা কি বলছেন যদি আমরা না শুনি, কোনো অবস্থায় আমরা সুশৃঙ্খল হতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে এই অত্র বিদ্যালয়ে কোনো কিছু হওয়ার আগ্রহ আমার নেই। ব্যানারে আমার নাম লেখার কোনো প্রয়োজন নেই। আমি আমার হৃদয় থেকে ভালোবাসি বলে আমার সাথে আমার অত্যন্ত সম্মানিত দুজন বড় ভাই এখানে বসা রয়েছে। আমাদের এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আমাদেরকে যেতে হবে, কিন্তু আমি ওনাদেরকে বলেছি আরো দুটো গাড়ি বসা বাহির। আমি বলেছি বিদ্যালয়টা শেষ হবে তারপর হয়ে যাবো। যদি আমরা এতটুকু এই প্রতিষ্ঠানকে দিতে পারি, আমাদের সন্তানরা কি দিবে না? আমাদের সন্তানরা কি চায় না যে আমি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র কিংবা ছাত্রী, আমার সেই প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে একটা পরিচিতি প্রতিষ্ঠান, যেখানে কম্পিটিশন হয় ভর্তির জন্য, এই জায়গায় নিয়ে আসার জন্য আমাদের ছেলেমেয়েরা পাবে না। আমি পড়াশোনা করেছি মুস্তফা একাডেমিতে। আমাদের সময় আমাদের যে বিএনসিসি ছেলেরা, এদের যে ডিসিপ্লিন ছিল আমাদের এখানকার এই বাচ্চাদের নেই। যারা যে বিএনসিসির ছেলেরা দাঁড়িয়ে অন্যদেরকে তারা শিখাবেন, তারা নিজেরাই কিন্তু গল্প ব্যস্ত। আমার অভিযোগ না, এটা আমি অভিযোগ দিচ্ছি না। আমি বলছি যে আমরা যদি ডিসিপ্লিন হই, অবশ্যই আমরা একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারবো। আর সমাজ গড়ে তুলতে পারলে আমরা একটি শহর গড়ে তুলতে পারবো, শহর গড়ে তুলতে পারলে আমরা দেশ গড়ে তুলতে পারবো। আজকে এমন একটি দিন, যে দিনে আমাদের এই ছাত্ররাই মায়ের ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ না? আমরা যদি এই ডিউটিতে তাদেরকে হৃদয় থেকে যদি স্মরণ না করি, আমাদের মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়ে গেলেন, এই অনুভূতিটুকু যদি আমার হৃদয়ে আমি ধারণ না করি, আমি যখন দাঁড়িয়ে বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটাকে যদি আমার বুকে আমি ধারণ না করি, কোনো অবস্থাতেই
আমি সুশৃঙ্খল হতে পারবো না। আর যদি না হই, সুন্দর একটি সমাজও হবে না, একটি দেশও হবে না। সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024 এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা কিভাবে জীবন দিয়ে গেলেন আমাদের জন্য। যদি আমরা সেই রংপুরের আমাদের সেই শহীদ আবু সাইদের কথা মনে করি, কিভাবে বুক পেতেছিলেন, কেন দিলেন? আমাদের জন্যই তো, আমার সন্তানদের জন্যই তো না। এটাকে যদি আমরা বুকে ধারণ না করি, আর আমাদের এটাকে, এই বৈষম্য আন্দোলনকে আরো ত্বরান্বিত করার জন্য পানির বোতল নিয়ে সেই ছুটে বেড়ানো মনে আছে আমাদের? এটা যদি বুকে ধারণ না করি, আমি কোনো অবস্থায় আমি আমার দেশকে ভালোবাসার সুযোগ থাকি। আমার বন্ধুদেরকে আমার অনুরোধ, আমি কোনো অভিভাবক করতে আসিনি, শাসন করতে আসিনি। আমরা অনেকে মিলে যাচ্ছি, আমাদের শিক্ষক শিক্ষিকা সহ আমাদের এই আদর্শ উচ্চ বিদ্যালয়টাকে অনেক সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়। সেজন্য পিছন দিক থেকে দীর্ঘ সময় ধরে কাজ করছি, এখানে এসে বক্তব্য দেওয়ার জন্য না। তো সেই চেষ্টা চলমান থাকবে যদি আমাদের ছেলেমেয়েরাও, আমাদের সন্তানরাও যদি আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের, আমি অনুরোধ করছি আমাদের শিক্ষকদেরকে, আমাদের শিক্ষিকাদেরকে, আপনারাও